বিয়ের পর আমার ব্রাইড কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে, তাই ওকে রিসেপশনে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পরাবো নাকি গোল্ড জুয়েলারি পরাবো সেটা নিয়ে একটা ভীষণ রকম টেনশন শুরু হয়ে গেল। তার ওপর শুনলাম এটা আবার নাকি 3 নম্বর রিসেপশন, মানে বিয়ে এবং প্রথম রিসেপশনটা ব্যাঙ্গালোরেই হয়ে গেছে, আর কলকাতার মধ্যেই রয়েছে ওর থার্ড রিসেপশন। এই জন্যই বললাম কারণ আমার ব্রাইড কর্মসূত্রে থাকেন ইউনাইটেড স্টেট মানে আমেরিকাতে, আর তার হাজবেন্ডের ফ্যামিলি থাকেন হচ্ছে সাউথ ইন্ডিয়াতে। তো সাউথ ইন্ডিয়াতে একটা ওয়েডিং তাদের হয়ে গেছে, ওয়েডিং রিসেপশন, অ্যান্ড কলকাতাতে যেহেতু আমার ব্রাইডের ফ্যামিলি রয়েছে আর এখানে একটা কিন্তু ফ্যামিলি গেট টুগেদার রিসেপশন রয়েছে। আর রিসেপশনে এমন সুন্দর একটা ও শাড়ি ব্লাউজ নিয়েছে যেটা তো আমি দেখে শুধু তাকিয়েই ছিলাম। আর সব থেকে বড় কনফিউজিং পার্ট ছিল এই জুয়েলারিজ নিয়ে, কারণ কোনটা পরাবো আর কোনটা পরাবো না দুজনের মধ্যে কেউই ডিসাইড করতে পারছিলাম না। রিসেপশন ব্রাইড তোমার বোধহয় 9 তারিখে বিয়ে হয়েছে নাকি তার আগে? 26শে ফেব্রুয়ারি। অনেকটা লেনলি। ঠিক আছে, আজকে রিসেপশন, আর এটা লোকেশনটা যেন বোধহয় লেক টাউন রয়েস ব্যাংক। আমাকে পেলে কোথা থেকে? কোথা থেকে পেলে আমাকে? আমি পুরো ইনস্টাগ্রাম দেখেছিলাম, আমি অনেকদিন থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতাম। ইনফ্যাক্ট তো আমার খুব ভালো লাগতো এই সাটল মেকআপ। তো আমি ফার্স্টেই ভেবেছিলাম, আর ফার্স্ট আমি কন্ট্যাক্ট তোমাকে করেছি মার্চ 13 পুরো ফ্রি ছিল তো। হ্যাঁ একদম ফ্রি ছিল, আজকে এটা অফ ডেট পুরো। আচ্ছা, তো আমি তো শাড়ি ব্লাউজ জুয়েলারি সবই দেখলাম। এখানে তোমার সাউথ ইন্ডিয়ান জুয়েলারি রয়েছে, তারপরে গোল্ড রয়েছে। তো গোল্ডটাই আমরা প্রেফার করছি, বাংলা যেহেতু বাঙালির সাজ। সেকেন্ড রিসেপশন এটা, তোমার ফার্স্ট রিসেপশন ব্যাঙ্গালোরে হয়ে গেছে। ওকে চলো লেটস স্টার্ট।